যত বড় হচ্ছে তার দুষ্টুমির মাত্রাও বাড়ছে একদম দ্বিগুণ। দিন এরকম ছোটাছুটি আর ছোটাছুটি করতে গিয়ে ব্যথা পেয়ে ব্যাস পায়ে ব্যথা, এবার নিয়ে এলাম ডাক্তারখানায়। নমস্কার, ভালো আছেন সবাই? সুখী পরিবারের নতুন আরেকটা ভিডিওয় সবাইকে স্বাগত জানাই। প্রত্যেকদিন হাসি মুখে ভালো আছেন সবাই বলে ভিডিওটা স্টার্ট করলেও আজকে কিন্তু সত্যিই আমরা ভালো নেই। কারণ আমাদের ভালো লাগানোর পুতুল সোনার কিন্তু বেশ শরীর খারাপ করেছে। শরীর খারাপটা কি জানো? কারণ আগের দিন রাত্রেবেলায় তাঁতই সোনা আমাদের কিভাবে খেলা করছিল, আর খেলতে খেলতে পড়ে গিয়ে পায়ে ভীষণ চোট পেয়েছে। যেহেতু বাচ্চা হাড়ে চোট খেয়েছে, সেজন্য সকালবেলায় আগে পুজো আচরা করে নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে ডাক্তারখানায়। কোনো রকমই চেষ্টা করে না, তাঁতই সোনা হাঁটতে পারছিল না কাল রাত থেকেই। আর আজকে একটু বাইরে এসে সাহস করে সবাইকে দেখানোর জন্য জোর করে দাঁড়িয়ে আছে, তাও আবার একটা ঠ্যাং তুলে। আর এইসব হাড়ের চোটফোটের ব্যাপারে কিন্তু ডাক্তাররা আগে বলে একটা এক্সরে করতে, তো সেই এক্সরেটাই করানো হচ্ছে। কি করছো? কান খোঁচাচ্ছ? কানটা যাবে একেবারে, তারপরে বললে বলবি অ্যাঁ অ্যাঁ। করতে শিখেছো তুমি কান খোঁচানো? খালি আমাদের আনন্দময়ী সবাইকে আনন্দে মাতিয়ে রাখে বলে না, ও নিজে কিন্তু কষ্টটাকে ফিল করতে পারছে না। ওর চোখে মুখে কিন্তু কষ্টের প্রচণ্ড ছাপ দেখা যাচ্ছে, তোমরা ভালো করে দেখলেই দেখতে পাবে। তো এই কষ্ট ব্যথা বেদনার মধ্যেও কিন্তু তাঁতই সোনা মাঝে মধ্যে এমন এক একটা কাণ্ড করছে যে আমি ভিডিও না করে থাকতেই পারছি না। যাই হোক, অনেকটাই কিন্তু সময় লেগেছিল ডাক্তারখানা থেকে আসতে। এবার আগের দিন রাত্রেবেলায় না আমি কাঁচকলা সেদ্ধ করে কোপ্তা বানিয়ে রেখে গেছিলাম, তো সেই কোপ্তাগুলোই ঝাল করব। ভাগ্যিস কালকে আমি এই কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম, তো সে ওর বাবা সকালবেলা অফিস যাবে আর কখন এই কোপ্তাগুলো করে ঝাল করব সেই কথাটা ভেবে কিন্তু হলো একটা অন্য জিনিস। আমার মেয়েটা এরই মাঝে ব্যথা পেয়ে বসলো, তাই আজকে আর ওই কোপ্তাগুলো ঝাল আর এই মুসুর ডাল সেদ্ধ করে টমেটো কাঁচা পেঁয়াজ দিয়ে এই দিয়েই খাওয়া হবে। এই ব্যস্ততার মধ্যে কোপ্তাগুলো কিভাবে ঝাল বানিয়েছিলাম সেটা আর তোমাদের দেখাতে পারলাম না, তবে ভাবলাম কোপ্তা বানানোর ভিডিওটাই আজকে একটু শেয়ার করে দিই। ওই যে দেখলে কাঁচকলাগুলো আমি আলু দিয়ে সেদ্ধ বসিয়েছি, সাথে একটু নুন আর হলুদ দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? কারণ কাঁচকলা থেকে কালো রং ছাড়ে, সেটার জন্যই দেওয়া হলুদ আর নুনটা। আর একটু মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা দিয়ে। এবার ওই কাঁচকলা সেদ্ধ আর বেসন আর যা রকম যেরকম স্পাইসেস তোমরা দিতে চাও সেরকম দেবে তোমাদের স্বাদ অনুযায়ী। আমি এখানে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব রকমই দিয়েছি, আর সাথে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি। করে কোফতা সাইজে সেগুলোকে করে নিচ্ছি একেবারে ভালো করে ফেটিয়ে মেখে নেওয়ার পর। এক একটা করে কোফতা আমি এরম গোল গোল সাইজেরই করেছি। তারপরে কি ছাকা তেলে ভেজে নিয়ে রাত্রেবেলায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দুটো তো রাত্রেবেলায় খাওয়াও হয়েছিল, বাকিটা রেখে দিয়েছিলাম। কাল পরের দিন হচ্ছে ঝাল করে দেবো ওর বাবা অফিস যাওয়ার সময়। কিন্তু ওর বাবার আর অফিস যাওয়া হলো না, আমরা ডাক্তারখানায় গেলাম। তাতেই শুনে আমার চোট পেয়েছিল, তো ডাক্তারখানা থেকে ফিরে তাই কোপ্তাগুলো ছিল যেহেতু সেগুলো আমার খুব রক্ষা, তাই জন্য কোপ্তাগুলোর ঝাল আর একটু মুসুর ডাল সেদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে তাঁতই সোনার জন্য চিকেন স্টু করেছি। ওকে একটু ভালো কিছু খাওয়াতে হবে, ওর শরীরটা খারাপ, সেজন্য বাজার থেকে চিকেন অল্প করে নিয়ে এসেছিলাম ওর জন্য স্টু। যদি রাত্রে পারি আমাদের জন্য একটু চিকেন কষা করে নেবো। তারপরে তাঁতইকে যেই খাইয়ে দাইয়ে একদম পরিষ্কার করে দিয়েছি, একটু আঙুর খেতে দিয়েছি, আর দেখো ও আঙুরের বদলে কোনটা খাচ্ছে। যাই হোক, কয়েকটাই আঙুর মুখে তুলেছে, কোনো রকমে দুষ্টুমি করে করে ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি একটুখানি ওর রিপোর্টটা দেখার সময় পেলাম, তাই রিপোর্টটা এখন দেখছি। রিপোর্টটা বললো যে ভয়ের কিছু নেই, বেশ ভালো রকমই পায়ে চোট পেয়েছে, পাটা মুচকে গেছিলো ওর, তো সেজন্য ব্যথা আছে। কিছুদিন ওর পায়ে হেঁটে ও চলতে পারবে না, একটু বসিয়ে বসিয়েই রাখতে বলেছে। তো ব্যথার চোটে আমার তাঁতই সোনা খুবই অঘরে ঘুমিয়ে পড়েছে। তো দিদার কাছে খবর গেছে যেই যে নাতনির শরীরটা খারাপ, অমনি দিদা আর থাকতে পারে, তাই দিদাও চলে এসেছে। আর ওষুধের মধ্যে প্যারাসিটামল তো বেস্ট, আর এত ছোট বাচ্চাকে যেহেতু পেন কিলার দেওয়া যায় না, সেজন্য প্যারাসিটামলটাই পেন কিলারের কাজ করবে, সেজন্য 3 বেলা খাওয়াতে বলেছে। আর আমি নিজের থেকে একটু আর্নিকা জেল লাগাচ্ছি আর আর্নিকা খাওয়াচ্ছি। এটা হোমিওপ্যাথি ওষুধ, তোমরা ব্যথা হলে এটা আনিয়ে অবশ্যই দিতে পারো। অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথি দেওয়া যায়, তবে অল্টারনেটিভ করে দেবে। আমি সকালবেলা যদি খালি পেটে আর্নিকাটা খাওয়াই, তাহলে দুপুরবেলায় প্যারাসিটামল খাওয়াচ্ছি, আর্নিকাটা আর দিচ্ছি না, এইভাবে অল্টারনেটিভে দিচ্ছি। তো এবার তাঁতের জন্য আমি করছি একটু ওটসের খিচুড়ি, তো তোমাদেরকেও ভাবলাম দেখিয়ে দিই, তোমরাও তোমাদের বেবিদের দিতে পারো। আর ওটসের খিচুড়ির জন্য আমি আমার পছন্দ মতো বিনস গাজরটাই দিয়েছি, তোমরা চাইলে আরও ভেজিস অ্যাড করতে পারো।
আর আমার তাথুই সোনাকে যেটা বেশি করে বারণ করা হয় সেটাও বেশি করে করে। ওকে যেহেতু আমি বলছি বেশি দাঁড়াস না বাবান, ও তত বেশি করেই দাঁড়িয়ে থাকছে। যা শরীরটা যেহেতু খারাপ তেমন কিছু খেতে চাইছে না, সন্ধ্যের দিকে ওটসের খিচুড়িটা খেয়েছে। এবার চলে আসি তোমাদের রাত্রের খাবারে। রাত্রে ওকে আলু সেদ্ধ বাটার দিয়ে ভাত মাখিয়ে দিয়েছিলাম আর নাড়ু করে করে দিচ্ছি, ও খাচ্ছে নিজে নিজে। আলু সেদ্ধ ভাত খাচ্ছ বাটার দিয়ে? ভালো ভালো খেতে, ভালো ভালো খেতে, খাও। আমি আবার একটা নাড়ু করি। না করছে না, খাও নাও। মা ওই টুচু এসে যাবে, তাড়াতাড়ি ধরো। খেয়ে দেখ কি সুন্দর খেতে। ভালো। কোনো বাচ্চা যখন সারাদিন মস্তিতে থাকে আর হঠাৎ করে এরকম চুপচাপ হয়ে যায় না, সত্যি ঘরের কারোর মন মেজাজ ভালো থাকে না। সেজন্যই কারোর মনটা খুব একটা ভালো নেই। আমার দাদুই খুবই শান্ত হয়ে গেছে কালকে রাত থেকেই, ব্যথা পাচ্ছে, বুঝতে পারছি কষ্ট পাচ্ছে। তো সেজন্য খাওয়ার ইচ্ছাটাও খুব একটা নেই, তবুও একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হচ্ছে। না খেলে শরীরটাও ভালো হবে না, আর ও তো ওষুধ খাচ্ছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার অবশ্য আর দিদা যেহেতু এসছে, খালি হাতে তো আসেনি, পয়লা বৈশাখের অনেক নতুন জামাও নিয়ে এসছে, সাথে এই বাড়ি থেকেও অনেক জামা কাপড় পেয়েছে, সেটা অন্য একটা ভিডিও শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা।